খুদা কাম আমার এই জায়গার মতো লয়ে আইছস। তুই তো প্রেমিকার হলে জুবাই বিটে ঢুকবি। আমার কি প্রেমিকা টেমিকা কিছু আছে? খুদে আমার কিনলে গেছিস ক দেখি। আর দোস্ত তোরে তো নিয়ে আসছি পাহারা দেওয়ার জন্য। আমি ভিতরে ওর সাথে প্রেম করবো, তুই বাইরে পাহারা দিবি। আর শোন, আশেপাশে খেয়াল রাখিস, যদি কাউরে দেখোস সাথে সাথে 3 বার শীষ বাজাবি, আমরা সিগন্যাল দিবি, ঠিক আছে? আর তোর যে গার্লফ্রেন্ড নাই সেটা তো আমি জানি। আমার গার্লফ্রেন্ডের সাথে অনেক সুন্দর একটা বান্ধবী আসতেছে। তুই যদি চাস ওর সাথে লাইন মারতে পারিস। তাই নাকি? হ্যাঁ। আমার তো প্রেম টেম করার শখ নাই। মাইয়া মানুষ হয় না আমি পোলাদের পিছনে লাইন মারবো? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? হ্যাঁ, তুই তো আর প্রেম করিস না, তাই বুঝিস না প্রেমের কি মজা। যদি করতে তাহলে বুঝতি, আর তুই না এসব বুঝবি না। বুঝতেও না চাই না। আর আমার বাবা যদি জানতে পারে আমাকে তো মাইরেই ফেলবে। দোস্ত এমনি আর কতক্ষণ অপেক্ষা করবো ক দেখি। কখন আইবো তোর এই সুন্দরী শালী? আরে ভাই আসবে তো, একটু ধৈর্য ধর, এখনই চলে আসবে। তো তোমার রাজপুত্র কোথায়? ওই যে ওই যে চলে আসছে। মামা, এই যে আপনার ভাড়াটা। কি নির্জন একটা জায়গা। সত্যি করে বলতো, তোরা কি প্রেম করতে আসছিস নাকি অন্য কিছু? এই যা, অন্য কিছু মানে অন্য কিছু কি কি করব? প্রেম করতেই আসছে। আর শোন, আমরা যখন ভিতরে যাব একটু দেখিস, হ্যাঁ, কেউ যেন না আসে, আসলে জানাস। কিন্তু আমি কিন্তু 10 মিনিটের বেশি 1 মিনিট এখানে থাকবো না, কারণ জায়গাটা একদমই ভালো না। আচ্ছা যা, পাক্কা 10 মিনিট, ঠিক আছে? শোন তাহলে, তোরা দুজন একটু এখানে থাক, আমরা ওরা নিয়ে একটু ভিতর থেকে আসতেছি। হ্যাঁ, আরে কি হয়েছে? তুই কি ভয় পাচ্ছিস? আমি এখন চলে আসবো, দাঁড়া। সবাই কি সুন্দর প্রেম করতেছে, কি সুন্দর জোড়ায় তোরায় বয়ে রয়েছে। দেখো 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 দেখো। না মানে কইতাছিলাম কি, তোমার যদি প্রেমিক থাকে তারে নিয়ে তুমি প্রেম করতে আইতে পারো। এটা কিন্তু প্রেম করার লাগে নিরাপদ জায়গা। আপনার লাগলে আপনি নিয়ে আইসেন, আমাকে এত জ্ঞান দিতে হবে না। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? বুঝি বুঝি। লাইলি বুঝলি প্রেম শুরু হয়ে গেছে। আমার কিন্তু শরম করতেছে। এদিকে আসেন। আপনি বারবার ওইদিকে তাকাইতেছেন কেন? কি করবো কাউ, আমার তো কেউ নাই, তাই মাইন্ডসের প্রেমে দেখতেছি। সুপ্রিয় দর্শক বিন্দু, এই যে দেখতে পাইতেছেন বনে জঙ্গলে লুকায় লুকায় টাঙ্কি মারতেছে এগুলা। এই যে ধরা খাইছে, এই যে আরেক জোড়া পাখি। এই যে কলেজের নামে ফাঁকি দিয়ে এগুলা প্রেম করতে হয়। এগুলা রে ওখানে নিয়ে আয়, আর ওগুলা ধরে নিয়ে আইতাছি। চল তো, আয় ভাই ভাই ভাই। হ্যাঁ জনগণ, আমরা এই মাত্র আরেক জোড়া পাখি ধরে ফেলছি। হামা করে ধরতেছেন কেন? আমরা তো এখানে কিছু করতেই নাই, প্রেম করতেই নাই। আমি তো খালি দেখতে আইছি। নাটক কম করো। এই ঝোপঝাড়ের মধ্যে একটা ছেলে একটা মেয়ে কি কারণে আছে এইটা আমাকে ভালো করে জানা আছে। এখন দুইটার একলগে পাইছি, বিয়া পড়াই তুমি কাজীটাই কেন না, এইটাই সোজা কথা। বিয়ে মানে? আমি তো চিনি না, আমি ওর বিয়ে কখনো করবো? হ্যাঁ, এখন তো চিনবা না। নতুন নতুন প্রথম প্রথম ধরা পড়লে এমনই কয়, বিয়ে পড়া দিলে ঠিকই চিনবা। চলো। হ্যালো
হ্যালো জনগণ, এই যে দেখতে পারতেছেন এই কয়টা আমরা ধরা লইছি। এই কয়টা বনে জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরা খাইছে। আর আমগো গ্রামের নিয়ম হইতেছে প্রেম করে ধরা খাইলে এটির সব প্রিয়দেরা গণবিবাহ করে দেওয়া। বিয়ে কি মগের মূল্য নাকি, হ্যাঁ, যে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবেন? আর আমার বাবা যদি জানতে পারে না, সবগুলোকে ধরে পুলিশে দিবে। এই মেয়ে, এই পুলিশের ভয় দেখাও না? সিপাই সাপাই যখন ফষ্টি নষ্টি করো তখন মনে ছিল না? তোর কেমন বাপ? তোর বাপ কি তোর এই শিক্ষা দিছে? হ্যাঁ, এই মেয়েটা একটু বেশি কথা কইতেছে না? এই মেয়ের বিয়া আগে পড়ানো উচিত। হ হ হ, এই মেয়েটা বেশি কথা কইতাছে। এই যে কাজী সাহেব চলে আসে। আসেন কাজী সাহেব। এক্ষুনি সব কটার বিয়া পড়ান, সাক্ষী যা লাগে আমরা দিব। প্রথমে এই মেয়েটার বিয়া পড়ান, এই মেয়েটা অনেক বেশি কথা কয়। পড়ান বিয়া পড়ান। নহত আজগার আলীর পুত্র নহত বাদল মিয়া জঙ্গলের মধ্যে প্রেম করার সময় ধরা পড়িয়া জহির তালুকদারের কন্যা জোসনা খাতুন রূপে তিশা তালুকদারকে বিয়ে করতে রাজি আছেন, তাহলে কবুল বলুন এবং মালা পরান। কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা এবার আপনি বলুন কবুল, মালা পরান। আমি এই বিয়ে করব না। আমি তোকে চিনি না, আর আমি এখানে প্রেম করতে আসি নাই। এই মেয়ে, এই কবুল বল, নাইলে কিন্তু তোর মাথা ফাটাই তুমি আমি এই বাস দিয়া। কবুল কইয়া দাও, খালি খালি ঝামেলা করে লাভ আছে কও। ভাই আমি আপনার বুঝাই কইতাছি, ও হইতাছে আমার বান্ধবী, আমার লগে আইছিল। তুমি কথা বইলো না, তুমিও কম না, চুপ থাকো একদম। বল বল, বলো বলো, কবুল বলো। কবুল বল। কবুল। মালা পরা। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, এরপরটা, এরপরটা, যাই, যাই, যাই। পরেরটা, এই দাও। কাজটা ঠিক করতেছেন না, আমাদের গায়ে একটা কলঙ্ক লেগে গেল। এই তুই চুপ, বেশি কথা কস। মালা পরা। আচ্ছা ভাই, এই যে সবাই যে ধরাটা খায়া কষ্ট লয়ে বয়ে আছে মনে, আপনি তো খুশি কেন এই যে গণবিবাহটা কইরা? আপনার কি অনুভূতি একটু কম তো আমারে। আমি যখন স্বপ্ন দেখি তখন আমার স্বপ্ন কালা কুসকুসা মাইয়ে আয়ে। বাস্তবে যত সুন্দর বউ পামু, এত সুন্দর মায়ের বিয়া করার সুযোগ পামু, এটা তো আমি স্বপ্ন দেখি নাই। এর লেগে অনেক বেশি খুশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসাফা, আপনার স্বামী তো আপনার বিয়া করতে পারে মেলা খুশি। আপনি তার বিয়া করতে পারে কি অনুভূতি ফিল করতেছেন? আমি ওকে স্বামী হিসেবে মানিই না। জোর করে বিয়ে দিছে দেখে কি আমি ওর সাথে সংসার করবো নাকি? ফালতু ছেলে একটা। বউ এমন করতেছো কেন? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো তোমার স্বামী, মাইনা লও না। আমি তোমার অনেক যত্ন করবো, মাইনা লও আমারে। আর এই যে আমাকে বিয়ে হয়ে গেছে বড় কথা, কোনো ধোয়া পাই নাই। চলো সবার আগে তোমার বাড়িতে যেয়ে তোমার আব্বা আমার কাছে ধোয়া নিয়ে আসি। খবরদার আমার বাসায় কিন্তু ভুলেও পা রাখবো না, নাহলে কিন্তু তোমার খবর আছে। এই ভাই, কাকু, একটু এদিকে আয়েন না। আপনারা একটু এদিকে আয়েন না। হ্যাঁ ভাই, কোন কি হয়েছে? আপনারা যা আমার ঘরে দইরা বাইন্দা সুন্দর করে বিয়াটা দিছেন, কিন্তু আমার বউ তো আমার মাইনা লইতেছে না, শ্বশুর বাড়ি নিয়ে যাবো না কইতাছে। আপনারা একটু আমার শ্বশুর বাড়ি দিয়ে আইবেন। তুমি কোনো টেনশন করো না, তোমার দায়িত্ব আমি নিলাম। তোমার শ্বশুর বাড়িতে তোমার করে কিভাবে পৌঁছায় দিতে হয় এই দায়িত্ব আমার। আচ্ছা।